চাচা চাচি শিশির ভাই এ দহ বিদেশ থেকে ভাবি আইছে কই তোমরা হ্যাঁ কি কও বৌমা আইছে মাই ভাই ভালাই তুমি চুপ করো বৌমা তোমার নাম সেদিন কইলাম যে আরো 4-5 মাস পর আইবা তুমি এত তাড়াতাড়ি আই বললা যে না মানে মা বিদেশে কাজ করা অবস্থায় আমি 4 তলার উপর থেকে পড়ে গিয়েছিলাম আর তখন আমার চোখ দুটো নষ্ট হয়ে যায় ভাগ্য ভালো যে আমি এখনো বেঁচে আছি তার মানে তোমার চোখ দুয়ারে খানা হয়ে গেছে তুমি সহে দেখো না এই জীবনে বাইসা আছো কে এই জীবনে মরে যাওয়া পাইলা না হ্যাঁ এই কানা হয়ে বাইসা তা তুমি তো মরে যাই বালা হ্যাঁ তুমি ঠিকই কইছো এই কানা হয়ে তুমি আইছো দেশে অন তোমার কেনা সেবা যত্ন করবো হ্যাঁ মরতে মরে যাইতে গা তাও না আঙ্গুল ফুলার বিয়ে করা পাইতাম হাই হাই কামটা করছে কি তার মানে তুমি অন্ধ অন্ধ চোখে তুমি বাংলাদেশে আইছো কেন এখন ওই লোকজনের মধ্যে মুখ দেখাম কেমনে আমি যদি রাস্তাতে হাইটা যাই লোকজন আমার কবো ওই দেখো যাইতাছে তিরিং বিরিং কইরা কানার জামাই ল্যাংরা হাই সো আই সই চিকিৎসার জন্য করে টাকা পয়সা নিয়ে এটা এখন তো বসেই থাকা লাগবো তাই না শিশির তুমি এইভাবে বলছো কেন দেখো আমি তো কত বছর যাবত বিদেশে আছি এই যাবত তো আমি অনেক টাকা পাঠিয়েছি তোমাদের ব্যাংক অ্যাকাউন্টে আমাকে আপাতত ব্যাংক থেকে টাকা তুলে চিকিৎসা করাও পরে না হয় আমি আবার যাব রাখো তোমার ব্যাংকে টাকা রাখা এই কোন কালে ব্যাংকে টাকা রাখছে সেই ব্যাংকের টাকার হিসাব এখন দিতাছে আমি তো আর আশায় ছিলাম যে তুমি এই মাসে ব্যাংকে টাকা পাঠাইবা 1 লক্ষ টাকা আর আমি ওই টাকা দিয়ে আইফোন কিনবো কিন্তু আমার সেই আইফোন হইলই না কিনা আরে তোর আশা বাদ দে আমি কত সুন্দর আশা করে রইছি যে ভাবি বিদেশ থেকে আসার সময় আমার জন্য অনেক বড় একটা শীতের শাল নিয়ে আসবো কই হে হার তো আর দিল না এখন কানা হয়ে আইছে নিজের চোখ দুটাই হারাই থুই আইছে এই তোরা চুপ করবি হ্যাঁ আমার মাথা গরম হয়ে গেছে গা হ্যাঁ, আমি কত আশা করে বই হইছি বৌমা বিদেশ থেকে টাকা পাঠাইবো ওই টাকা দিয়ে রাস্তার ধারে জমি কিনে ওখানে বাড়ি করবো আমার স্বপ্ন সবকিছু নষ্ট হয়ে গেল আরে চুপ করো একটু তোমার স্বপ্নটা চুপ করো আচ্ছা বৌমা তুমি কোন আক্কেলে কেন এ দেশে ফিরে আইলা এমনিতে আমার পুরাটা ঠেঙ্গার মধ্যে ব্যথা পায় নেংড়ায় নেংড়ায় হাঁটি আর ব্যাংকে কি আমরা টাকা পয়সা ফেলাই দিছি টাকা পয়সা কি কাজে লাগাই নাই আম্মা আপনারা এইভাবে বলতেছেন কেন কেউ কি ইচ্ছা করে তার নিজের চোখ দুটা নষ্ট করে আল্লাহ আমার কপালে রাখছিল তাই এমনটা হয়েছে আপনারা তো আমার পরিবারই আপনাদের জন্য যদি আমি এত বছর বিদেশে খাটতে পারি আপনারা আমার জন্য কয়েকটা টাকা নষ্ট করতে পারবেন না আমার চোখটার চিকিৎসা করাবেন না না চিকিৎসা করাম না চিকিৎসা করার কোনো টাকা পয়সা নাই এই তামসিক যা তোর মতো তুই বাড়ি যা তো আমাদের বাড়ি পাখা আমরা দেখে নিবি তোরা খারাপ হয়েছিস কে রাস্তাঘাটে মানুষ দেখলে এই কানা মানুষ দিন দেখি আমরা সমস্যা হতে পারে শিশির তোর বোনের তুই আয় চলো এই কানির দেখবার আমরা করে থাকবো চোখ নষ্ট হয় নাই আমার কপাল ফুটছে আহো কানা ভাগ্য একটা কপালে আমার জুটাই দিছো মা কান খুলে শুনে রাখো আমি এই কানা কুনাকে নিয়ে কিন্তু সংসার করতে পারবো না আরে আমি কি তোরে কইছি এই কানা মানা নিয়ে সংসার কর কানা মানা নিয়ে কোনো সংসার করতে হইব না তোরে আমি বালা একটা মাইয়া দেখে বিয়ে করম শুধু খালি কোনো মতে এই কানা মানার বাড়ি থেকে বিদায় করি শুনো তোমার আমি কথা কই কানা মানা বিদ্যে কি বিয়ে করবা তাড়াতাড়ি করো আমার বন্ধুর সঙ্গে কথা দিয়েছি ওর মেয়ের সঙ্গে আমার পোলারে বিয়ে করাবো তুমি যত তাড়াতাড়ি পারো বাইরে থেকে বাইরে করে দাও ঠিক আছে তাহলে তার কোনো কথাই নাই তোর বাপে যখন পছন্দ করছে আমার আর কোনো আপত্তি নাই ওই যে দেখ ওই যে কানি ডাকতেছে যা তোর কানি আমি যেতে পারবো না আমি যেতে তো যা তুই যা যা আমার যাও লাগবে এখন আমি পারবো না আরে যাস না দেখ না কি কর যা মহা বিপদ মতো পড়ছি হ্যাঁ এটা কেমনে বাইরে থেকে বাইরে করবো আমি চিন্তা করে পাচ্ছি শিশির শিশির ওই তুমি এই কি হইছে এইভাবে ডাকতেছো কেন কি হইছে কও কে ইস আমাকে ধরবা না বলছি না তোমাকে আর কতবার বলবো ও বিথি আমি একটু ওয়াশরুমে যাব তো আমাকে একটু নিয়ে যাও না ধরে হ্যাঁ তোমাকে আমি এখন ওয়াশরুমে নিয়ে যাবো গোসল করাই দিমু তুইলে তুইলে খাওয়াই দিমু আর কত কিছু করবো তোমার সব সেবা যত্ন তো এখন আমার একাই করা লাগবো তুমি বিদেশ থেকে যত সব টাকা সব কিছু আমার নামে পাঠাইছো আমাকে দিছো মনে হয় ফুকিনির বাচ্চা কোথাকার মনে হইতেছে আমি গলাই টিপা মাইরা তুই ন যাই পরি দেখো জীবনটা বড়ই বৈচিত্র্যময় বাস্তবতা অনেক কঠিন
এইখানে আবেগ দিয়ে দুনিয়া চলে না। এই যে দেখো না, আমি তোমার বিয়ে করছি কেন? তুমি আমার সেবা যত্ন করবা, রান্না বাড়া করে খাওয়াইবা, দেখভাল করবা, কিন্তু উল্টা যদি আমার তোমার দেখাশোনা করণ লাগে তাহলে বিষয়টা কেমন দেখা যায় না? আমি তো সমাজের মধ্যে থাকি, তাই না? তাই ভাবছিলাম কি তুমি তোমার রাস্তা পাইছে নাও, আমি আমার রাস্তা পাইছে নেই। আমি চাইতেছি আর কি ওই নতুন করে আর একটা বিয়ে করে ওই একটা নতুন সংসার করবো। এইভাবে একটা অন্ধ মানুষ নিয়ে তো আর সারাটা জীবন চলা যায় না। সব কিছু মিলাই ডিসিশন এটাই নিয়েছি যে তোমার আমি ডিভোর্স দেব। শিশি, তুমি এই কথাগুলো কিভাবে বললা? একটা বারো চিন্তা করে দেখলা না এই আমারে তুমি কতটা ভালোবেসে বিয়ে করছিলা? ভালোবেসে বিয়ে করে নিয়ে আইসা তোমার পরিবারের সচ্ছলতা ফিরে আনার জন্য তুমি নিজে কোনো চাকরি বাকরি না কইরা আমারে পাঠাই দিছিলা সেই দূর প্রবাসে। আমি তোমাদের সংসারে সচ্ছলতা ফিরে আনার জন্য তোমার মায়া, সংসারের মায়া, আমার পরিবার পরিজন সবাইরে ত্যাগ কইরা দূর প্রবাসে চলে গেছিলাম। আমি প্রতি মাসে মাসে তোমাদের জন্য টাকা পাঠাইতাম। তোমাদের সাথে দিন শেষে যখন কথা বলার জন্য ফোন দিতাম, একটাবারও তোমরা আমার কেউ জিজ্ঞেস করো নাই আমি কেমন আছি। সব সময় সবাই সবার চাহিদা নিয়ে পড়ে থাকতা, আমাকে নিয়ে কেউ ভাবতাও না। দেখো আনফরচুনেটলি একটা সমস্যা হয়ে গেছে, আমার চোখ দুইটা অন্ধ হয়ে গেছে। তাই বলে তুমি আমাকে ডিভোর্স দিবা? এরকমটা করো না শিশির, আমি তোমার ছাড়া থাকতে পারবো না। আমি তোমার সাথে সংসার করতে চাই। প্লিজ তুমি এরকমটা বইলো না, অন্তত আমার ডিভোর্স দিও না। প্লিজ তুমি আমার ডিভোর্স দিও না। এই চুপ থাক! তখন ময়না পাখি তুতা পাখির মতো বুঝাইলাম, পুপ 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 করে কিছুই ওঠে না। হ্যাঁ? আসলে সোজা আঙ্গুলে ঘি ওঠে না, সোজা আঙ্গুলে ঘি কেন কোনো কিছুই ওঠে না। তুই উঠবি কেমনে? তোরা আমি ডিভোর্স দেবো কইছি, তো কইছি ডিভোর্স দেবো, তোর মতো কে নিয়ে আমি সংসার করবো? এমনিতে আমি তুমি অন্ধ না? না, আমি অন্ধ না, শুধুমাত্র অন্ধের নাটক করে এসেছিলাম তোদের মতো কিছু অমানুষের মুখোশ খুলে দেওয়ার জন্য। আমি তো কল্পনাই করতে পারিনি যে যাকে আমি ভালোবেসে, যার জন্য নিজের সর্বস্ব শেষ করে দিলাম, নিজের জীবন যৌবন সবকিছু প্রবাসে কাটিয়ে আসলাম, সেই মানুষটাও কিনা আমার সাথে পাল্টে দিতে পারলো। কিভাবে পারলি তুই আমার সাথে এত বড় বেইমানি করতে? আচ্ছা, ভালোবাসার মানুষকে নিয়ে কি সংসার করা যায় না? মানুষ তো তার ভালোবাসার মানুষের জন্য কত কিছু স্যাক্রিফাইস করে, আমিও তো করেছি তোর জন্য, তোর পরিবারের জন্য। আর তুই আমার জন্য এইটুকু করতে পারলি না? তুই আমাকে কি বললি? তুই বিয়ে করবি, তাই না? তোর ডিভোর্স চাই। আরে তুই আমাকে কি ডিভোর্স দিবি? আমি নিজেই তোকে ডিভোর্স দিয়ে দিব। দেখো, আমি জানতাম না যে তুমি অন্ধ না। আমি যা করছি অন্ধ ভেবে করছি। হ্যাঁ, আমি তোমার সাথে অন্যায় করছি। যেহেতু তুমি অন্ধ না, তাহলে তোমার ডিভোর্স দেওয়ার প্রশ্নই আসে না। প্লিজ এরকম করো না। ও আচ্ছা, তার মানে আমি এতক্ষণ উলো বাগানে মুক্ত ছড়ালাম, তাই তো? আমি অন্ধ না হলে আমাকে ডিভোর্স দেওয়ার মানেই হয় না। তার মানে আমি যদি আজ অন্ধ থাকতাম, তুই ঠিক এই কাজটাই করতি। থাক, আমাকে তোর ডিভোর্স দিতে হবে না, ডিভোর্স আমিই তোকে দিয়ে দিব। তবে একটা কথা মাথায় রাখ, আমি এ যাবৎ বিদেশ থেকে যত টাকা তোদের অ্যাকাউন্টে পাঠিয়েছি সবকিছু ডকুমেন্ট আমার কাছে আছে, হিসাব রাখ। আমি উকিল নিয়ে আসছি। টাকার দরকার নেই। দাঁড়াও, শুনো। শিশির, বোমা কই যায়? চলে গেছে। ও অন্ধ না, আমার ও অন্ধ সাজা নাটক করছে মা, পরীক্ষা করছে আমার। কি কইতাছস? অন্যায় করে পালাইছে মা। তাহলে তো আমরা অন্যায় করছি। চল বৌমার কাছে মাফ চাই। চল চল চল। ভুলে গেছে, ও এই যাবত যতগুলো টাকা দিয়েছে আমার সবগুলো টাকা ওরে দিতে হবে। টাকা তো সব খরচ করে ফেলছি, এত টাকা কোথেকে দিব মা? তোমার লোভার জন্য বৌমার সাথে এরকম ব্যবহার করছি। আমি আর তোমার লগে থাকবার চাই না। আমি ওই পুলিশের দরনি এখন না, আমি এখনই ভাগবো। আমাকে নিয়ে যা, আমি কারো থাকবো না। আরে কি হইলো? সবাই চলে গেল, এখন কি করবি? এত টাকা পয়সা করবো আমি কিছু মাথা, আমার তো মাথা ধরতেছে না বাবা। আমি কিচ্ছু জানি না, আমার পরের সাথে কথা বলতে হবে মা।